হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এদিকে রান্না বান্না সেরকম নেই। কারণ কালকে যে চিকেন বল কারিটা বানিয়েছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে। আর এমনি টুকিটাকি অল্প অল্প সব রান্না করা আছে, হ্যাঁ, তরকারিপাতি আছে, সেগুলো খেয়ে শেষ করতে হবে। দেখলাম সেই জন্য আজকে বেশি কিছু রান্না করে লাভ নেই। মেয়েকে মানে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এখন জলখাবার টলখাবার সবারই খাওয়া দাওয়া তো হয়ে গেছে। হ্যাঁ, হাজব্যান্ডকে বললাম, পনিরটা রাখা ছিল ফ্রিজে, তো হাজব্যান্ডকে বললাম তাহলে পনিরটা বানিয়ে ফেলো। হ্যাঁ, কারণ বেশি দিন পনির রেখে দিয়েও তো লাভ নেই, তো পনিরটা বানালে তাহলে রুটি দিয়ে খাওয়া হবে। সেই জন্য এখন সব কেটে কুটে রেডি করে দিলাম আমি। আর পনিরগুলো কেটে দিয়েছিল, পনিরগুলো আমি ভেজে টেজে দিয়েছি। এখন হাজব্যান্ড ওই পনিরটা বানাচ্ছে। তো চলো, আর এইদিকে আমি সব ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। যা রোদ গরম, এখন যেতে হবে একবার উঠানে। উঠানে গিয়ে জামা কাপড়গুলো একবার উল্টি পাল্টি দিয়েছি, কিন্তু এবার দেখে নিতে হবে যে কতটা কি শুকিয়েছে। যেগুলো না শুকিয়েছে সব তুলে নিয়ে চলে আসতে হবে। দেখি কখন যাব। আর ওইদিকে হাজব্যান্ড, চলো দেখায় তোমাদেরকে পনিরটা বানাচ্ছে। এই দেখো, এখানে পনিরটা ভেজে গরম জলে, নুন দেওয়া গরম জল, এটা ভিজিয়ে রেখেছি। আর এই দেখো এখানে সব ইয়ে করা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে। তো চলো এখন বানানো হোক। এই দেখো পনিরটা রেডি হয়ে গেছে। এখন এটা বাটিতে তুলে নেব। হ্যাঁ, এটা রাতের জন্য। তো চলো এখন এটা বাটিতে তুলে নিই। তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। গ্যাস ট্যাস পরিষ্কার করতে আছে। গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। রান্না তো দেখালাম তোমাদের, পনিরটা হয়ে গেছে। পনিরটা হয়ে যাওয়ার পর সব জায়গায় জায়গায় তুলে নিয়েছি। আর তারপরে গ্যাস পরিষ্কার করলাম, ঘরটা ঝাড়ু দিলাম। হ্যাঁ, কাপড় জামাগুলো সব তুলে নিয়েছি। কাপড় জামা বেশি কিছু ছিল না, হ্যাঁ, আমার আর মেয়ের দু একটা জামা কাপড় ছিল, সেগুলো তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে এবার তোমাদের চলো রান্নাগুলো দেখিয়ে দিই। রান্না বলতে আজকে তো কিছুই বানাইনি, শুধু পনিরটাই বানানো হয়েছে, ভাত করা হয়েছে। আর ওই জলখাবারের জন্য আলু ভাজা হয়েছে, সেটা শেষ হয়ে গেছে। তো চলো কী কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে তারপরে এবার খাওয়া দাওয়া করবো। ওইদিকে সব গরম করতে বসিয়েছি। তো চলো ঝটপট দেখে নাও। দেখো, এটার মধ্যে আছে ডাল, আর এটার মধ্যে লাউ ঘন্ট, এটাতে অল্প একটু শাক আছে, এখানে ভাত আছে, আর এই যে চিকেন বল কারিটা এখানে গরম করতে নিয়েছি। এটা গরম হলে ডালটা গরম করে নেব। তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি তরকারিপাতি আছে। আর এগুলো ছিল বলে আর কিছু রান্না করিনি, কারণ নাহলে এগুলো শেষ করাই হচ্ছে না। হ্যাঁ, এই যা আছে তরকারিপাতি আমাদের তিনজনে আরামসে হয়ে যাবে। কারণ মেয়ে তো লাউ ঘন্ট খেলেও খেতে পারে, শাক খাবে না বলেছে, ডালও খাবে না, এইসব খাবে না। কারণ যেহেতু চিকেন বল কারিটা আছে সেহেতু ওইসব আর কিছু লাগবে না ওর। তো চলো, যা আছে আমাদের আরামসে হয়ে যাবে। সেই জন্য আজকে আর কিছু রান্না করিনি। আর এদিকে দেখো পনিরটা সব তুলে তুলে সব বাটি বাটি রেখে দিয়েছি রেডি করে। এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব তুলে রাখা আছে টুটুদার জন্য, আমাদের জন্য। আর এইটা যা আছে এটা কালকে হয়ে যাবে। দেখো, তো এই হচ্ছে হ্যাঁ পনির। আর পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছে। খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো এখন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম মেয়ের খাওয়াগুলো। আর এদিকে গায়ে জল দিলাম, যা গরম, অতিরিক্ত গরম। আর এই যে কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এসেছি। তো কালকের কাচাকুচি যেগুলো ছিল সেগুলো বারান্দায় মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর আজকেরগুলোও শুকিয়ে গেছে। তো সেগুলো সব এখন ভাঁজ করব। ভাঁজ টাজ করে তারপরে একটু শোবো। তো চলো এখন ঝটপট ভাঁজ করে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা এখন আর নেই, অনেকটাই রাত হয়ে গেছে, বোধহয় 8:30 বাজতে এলো। আর আমার রুটি বানানো হয়ে গেছে, সন্ধ্যে তো অনেক আগে জ্বালা হয়েছে, রুটি বানানো হয়ে গেল। তো হাজব্যান্ড বলছে চলো আজকে ঘুরে আসি, কারণ হাজব্যান্ডের কাছে পড়তে আসেনি এখন আজকে, কারণ বৃষ্টি পড়ছিল সেই জন্য আসেনি। তো হাজব্যান্ড বললো তাহলে বৃষ্টি তো থেমে গেছে, চলো ঘরে থেকে কি করবে, একটু ঘুরে আসি। তো সেই জন্য এখন বেরোচ্ছি, সবাই মিলে রেডি, মেয়ে আমি হাজব্যান্ড তিনজনেই রেডি হয়ে গেছে, আর এদিকে ব্যাগও নিয়ে নিয়েছি। চলো এখন বেরোনো যাক, যদি কোথাও কিছু সেরকম দোকান পাশার ঢুকতে হয়, যদি শেয়ার করার মতো হয় তো শেয়ার করবো, নাহলে যদি কিছু কেনাকাটি করি তাহলে বাড়িতে এসে তখন শেয়ার করবো। ওইখানে যদি না শেয়ার করার মতন হয় তাহলে বাড়িতে এসে তখন শেয়ার করবো। তো চলো আর দেরি না করে এবার ঝটপট বেরোই, নাহলে আমরা যেতে যেতে না সব দোকান পাশা বন্ধ হয়েছে। তো চলো। দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, কারণ ওই যে মেয়ের কোমরে এখানটাতে ব্যথা করছে, তো ওখানে ওই ওষুধ দিয়েছে। তো দেখিয়ে নিয়ে এসে এখন খাওয়া দাওয়া করতে বসেছি, একদম রুটি বানিয়েই গেছিলাম, তো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর কিছু কিছু জিনিস কেনাকাটি করা হয়েছে, হ্যাঁ, তো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আগে খাওয়া দাওয়াটা সেরে নি, খিদে পেয়ে গেছে খুব জোর। এই দেখো, আজকে আছে রুটি আর পনিরের একটা আইটেম করা হয়েছে, আর এটা সীতাভোগ। তো এই যে বসে গেছি, মেয়েও ওইদিকে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে যাই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে। আর কালকে যে বাজারগুলো করে এনেছিলাম, তো বলেছিলাম তোমাদের হাজব্যান্ডের জামাটা চেঞ্জ করতে হবে, তো আজকে মেয়ে আর হাজব্যান্ড গেছিলো চেঞ্জ করতে। মেয়ে আজকে স্কুল থেকে ফিরলো, তারপরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ও গেছিলো চুল কাটতে। মেয়ের চুলটা কাটাই হচ্ছে না। পরশু দিন না কবে কাটার কথা ছিল, তো সোমবারে বোধহয় কাটার কথা ছিল, তো সোমবারে হয়নি, তো মঙ্গলবারে হলো না। নিয়ে দেখলাম যে তাহলে আজকে বলেছিল যে আজকে করবে, কাটাবে। তো ও মেয়েকে সকালে তো স্কুলের ব্যাপার ছিল, নিয়ে বলেছিলাম সকালে চান করার সময় শ্যাম্পুটা করে নিস। ট্যাম্পু করে ও রেডি ছিল, নিয়ে স্কুল থেকে ফিরলো, খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যের সময় গেছিলো চুল কাটতে। চুল কেটে এলো, আবার চান করলো, চান করে তারপরে হাজব্যান্ড আর মেয়ে গেছিলো ওই জামাটা চেঞ্জ করতে। ওই একই জামা নিয়ে এসছে, একই কালার, সাইজটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, ওইটা চেঞ্জ করে নিয়েছে, ওইটা দেখানোর নয়, দেখাচ্ছি না তোমাদের। আর আজকে যে বেরিয়েছিলাম, হঠাৎ করে আজকে যাওয়ার কথা ছিল না, তো সেই জন্য হাজব্যান্ডের স্টুডেন্টরা আসেনি। হাজব্যান্ড বললো তাহলে বৃষ্টির জন্য যখন এলোই না, আর বৃষ্টিও থেমে গেছে, তাহলে চলো। আর আমি আটাটা মেখেছিলাম, বললো তাহলে রুটিটা ঝটপট করে নাও, তারপরে আমরা তাহলে চলো ঘুরে আসি। যদি একটা দুটো কিছু কেনাকাটি করা হয় তাহলে কিছুটা এগিয়ে যাবে, কারণ একদিনে একবারে চাপ নেওয়ার থেকে একটা করে সারা ভালো। বললাম তাহলে দাঁড়াও ঝটপট রুটিটা করে নিই, আর এমনি রাতের তরকারি তো করা আছে, পনিরটা করা ছিল, নিয়ে রুটিটা করে নিলাম। রুটিটা করে রেডি সেডি হয়ে তারপরে বেরোলাম। আর ওইদিকে একবারে মেয়েকে ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম, কারণ মেয়ের ওই ব্যথাটা না কমছিল না, নিয়ে ওটা দেখিয়ে নিয়ে এসেছি। মনে হয় কিছুভাবে লেগেই গেছে। তো যাই হোক, ওষুধ দিয়েছে এখন। তো চলো কি কেনাকাটি করে এনেছি তোমাদের দেখাই, দাঁড়াও। ওই একটা দুটো করে কেনাকাটি করা হচ্ছে, কারণ একবারে হবে না, একবারে ওই অত নেওয়া যাবে না। এই দেখো, এই যে এই একটা হাজব্যান্ডের টি শার্ট, হ্যাঁ দেখেছো, এই যে এটা কীরকম কালারটা, নীলই মনে হয়, হ্যাঁ কেমন ধরনের বুঝতে পারা যাচ্ছে না, হ্যাঁ নীলও না, আর এদিকে ইয়েও না, গ্রে কালারও নয়, কেমন টাইপের কালারটা। যাই হোক, এই একটা হাজব্যান্ডের জন্য টি শার্ট, এটা খুলে দেখাচ্ছি না, খুলে দেখানোর কিছু নেই, টি শার্ট। আর এই একটা টি শার্ট, এটা একদম সেই পিঙ্ক কালারের, একদম হালকা একদম পিঙ্ক কালার। এই দুটো টি শার্ট হাজব্যান্ডের।
এই নেওয়া হয়েছে। আর হাজব্যান্ডের প্যান্টের পিস এক গাদা ভরা আছে, সেই জন্য প্যান্টের পিস আর নেয়নি, বললো প্যান্টের পিস নেবো না, কারণ যে প্যান্টের পিসগুলো ভরা আছে সেইগুলোই পরানো হচ্ছে না, তো সেই জন্য আর প্যান্টের পিস নেওয়া হয়নি। কারণ টেলার ঠিক মনের মতন হচ্ছে না যে বানাবে, আর হাজব্যান্ড রেডিমেড প্যান্ট পরে না, তো ছিট করে পিস কেটে ওই করতে টেলারকে দেয়, তো সেই টেলারেই করে, তো সেই রকম পাচ্ছে না বলে এখন দিতেই পারছে না। আগে এই রেমন্ডসে করতে আসতো, রেমন্ডসের শোরুম ছিল, সেখানে টেলাররা আসতো, ওখানেই দিত বানাতে, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, সেজন্য আর দেওয়াও হচ্ছে না। আর এই দেখো আর একটা নেওয়া হচ্ছে, এই যে বেড কভার, এই যে বেড কভার নেওয়া হয়েছে সাদার ওপরে গ্রে কালারের, দুটো নিতে হবে, আর একটা নিতে হবে, তো আজকে একটাই নিয়েছি। আর এটা সেট নয়, এটা শুধু শুধু বেড কভার, আর বালিশের কভার এইরকম কালারের চাইছিলাম, কিন্তু এরকম কালারের পাইনি, তো বললো কয়েকদিন পর আসুন, যদি এরকম কালারের তখন পাওয়া যায় তখন এরকম কালারের 3টে নেবো। কারণ সেট নিলে কি হয়, দুটো একই রকম কালার হয় বালিশের কভার, আর একটা আবার আলাদা করে কিনতে হয়, সেজন্য আমরা এর আগের বালিশ বেড কভারগুলোতেও তাই করেছি। প্রথম দিকে ওই দুটো করে সেটের নিতাম, নিয়ে দেখতাম একটা করে কিনতে হচ্ছিলো, নিয়ে এবার মেয়ে বলছে আমারটা আলাদা হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, নিয়ে দেখলাম তাহলে সেট নেওয়ার দরকার নেই, একবারে 3 জনেরই একই রকম বালিশের কভারটা হবে, ওই রকমই নাও ভালো, তাহলে সেট ছাড়া বেড কভার নিতে হবে, শুধু বেড কভার নিতে হবে, আর বালিশের কভারটা এর সঙ্গে একটু কালারটা ম্যাচ করে নিতে হবে। যদি দেখি যে এই গ্রে কালারটা পাওয়া যাচ্ছে না, তখন একদম পুরো সাদা কালারের এরকম কী বলে বালিশের কভার 3টে, তাহলে একদম পুরো সাদা কালারের বালিশের কভার নিয়ে নেবো, তাহলেই হবে। এই না কেনাকাটি করা হয়েছে। আর একটা এখনও কেনাকাটি টুকিটাকি বাকি আছে, তো আর একটা বেড কভার দেখছিলাম, কিন্তু ভাবলাম যে না আবার তো আসতেই হবে, তখন একবারে নেব, সেই জন্য আজকে আর নিইনি। আজকে ওই এই 3টে জিনিসই কেনাকাটি করা হয়েছে। আর ওই মেয়েরা হাজব্যান্ডের জামাটা যখন চেঞ্জ করতে গেছিলো তখন আর আমি যাইনি, কারণ সন্ধ্যে টন্ধ্যে যাওয়ার ব্যাপার ছিল সেই জন্য আমি আর যাইনি, ওরা আমরা গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে এসেছি। তো চলো আর বেশি বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ওষুধপত্র একবার এসে খেয়েছে ওষুধ, তারপরে আবার হোমিওপ্যাথিক দেখানো হয়েছে, তো একবার এসে খেয়েছে, আবার তারপরে খাওয়া দাওয়ার পর বললাম আর একবারও খেয়ে নে, 3বার করে খেতে বলেছে ওষুধ। তো চলো এবার ঘুমিয়ে পড়ি, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।